হ্যাঁ, শিবন ভাই। আচ্ছা, আপনি এই যে সারা দেশে যে আন্দোলন হচ্ছে, কোঠা নিয়ে একটা আন্দোলন হচ্ছে, কি দেশে যে বিশৃঙ্খল অবস্থা, যে একটা পরিবেশ পরিস্থিতি, তাই না? কি কতগুলো লোক মারা গেল, অনেকের মতে 1,000 স্টুডেন্ট মারা গেছে, কম বেশি 1,000 স্টুডেন্ট মারা গেছে, অনেক নিরীহ মানুষ মারা গেছে, বাচ্চা মারা গেছে। যে বাচ্চাগুলো ছিল ধরেন যে রুমের মধ্যে, বেলকনিতে, ঠিক আছে, সেখানে গুলি লাগছে। কিভাবে গুলি লাগছে আল্লাহ জানে। মনে হয় রাতের অন্ধকারে আকাশ থেকে অনেকের দাবি যে রাতের অন্ধকারে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল, সেই গুলি আসে ওই বেলকনির মধ্যে যে বাচ্চা কাচ্চা ছিল, অনেক লোকজন ছিল, এদেরকেও লাগছে, ঠিক আছে। যাই হোক, এই সব কিছু মূল ইস্যু হচ্ছে কোটা আন্দোলন। তো এই কোটা আন্দোলন নিয়ে আপনার মন্তব্য কি? আপনি কি কোটা আন্দোলনের পক্ষে নাকি বিপক্ষে? আপনার আহ, এই বিষয়ে আপনার কি মন্তব্য? আমি কোটা আন্দোলনের পক্ষে। যারা ছাত্ররা আন্দোলন করতেছে তাদের পক্ষে। তাদের পক্ষে মানে আপনিও চাচ্ছেন যেন কোটা না থাকে, এটা মেধার ভিত্তিতে মেধার যোগ্যতা অনুসারে, ভিত্তিতে মানে চাকরি যেন হয়, এটা আপনি চাচ্ছেন নাকি? আপনার চাওয়া কি? জি। তো এখন কথা হচ্ছে যে যারা যারা কোটার পক্ষে আছে, যারা কোটার পক্ষে আছে, এদের উদ্দেশ্য করে আপনার কি কোনো কথা আছে? যারা কোটা চাচ্ছে আর কি, এই মুক্তিযুদ্ধের নাতিপুতি বা ছেলে মেয়ে, অনেক তাদের অনেক মুক্তিযুদ্ধের নাতিপুতি আছে, তারা তারা দাবি তুলছে যে তারা প্রায় 30% বা 70%, কেউ বলছে 70%, কেউ বলছে 50%, কেউ বলছে যে 40%, কেউ বলছে 30% তারা চায় যে মুক্তিযোদ্ধা যে কোটা আছে না, যা ছেলে মেয়ে নাতিপুতি আছে না, এটা চাচ্ছে যে তাদেরকে কোটার ভিত্তিতে চাকরিতে বা যে কোনো ক্ষেত্রে তারা সুযোগ সুবিধা যেন পায়। তো যারা কোটা চাচ্ছে এদের উদ্দেশ্য করে আপনার কোনো বক্তব্য আছে? যারা কোটা চাচ্ছে, তাদেরকেও আমি বলবো যে তারাও যেন মেধার ভিত্তিতেই নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি নেয়। তাদের প্রতি আহ্বান করে যে তারা যেন যোগ্যতাতেই আসে। আমিও তাদের তাদের মানে উদ্দেশ্য করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে তারা এই মেধার যোগ্যতা দিয়ে আসতে ভয় পায় কেন? তাদের কি এই মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে বা নাতিপুতি, এর কি মেধা নাই নাকি? লজিক দিয়ে একটা প্রশ্ন করতেছি তাদেরকে, যে তারা মেধার যোগ্যতা দিয়ে চাকরি নিতে ভয় পায় কেন? আমরা যদি সাহস করি, ঠিক কিনা? হুম। হুম? মেধার যোগ্যতা দিয়ে, যার মেধার যোগ্যতা আছে, যে ভালো উত্তীর্ণ হবে, তার একটা জব হবে, কোনো সমস্যা নেই। এইভাবে সেটা নিয়ে উঠে যায়, ঠিক আছে। তো এই যারা চাচ্ছে তারা আর কি, তাদের কি মেধা নাই নাকি? তারা এই যোগ্যতাতে তারা আসতে চাচ্ছে না কেন? তার এই যোগ্যতায় তারা আসতে চাচ্ছে না, তার মানে তাদের ভয় আছে, তাদের মেধা নাই। তাদের তাদের অনেক কমতি আছে, মেধা নাই, যোগ্যতা নাই, এই শর্ট মোট এই সেই, ঠিক না? বিভিন্ন মানে মানে দোষকুটি আছে, এই জন্য তাদের সাহস নাই, না, সৎ সাহস নাই তাদের। আমার মনে হয় না যে আমার মনে হচ্ছে, তাই না? মুক্তিযোদ্ধার ছেলেরা এরকম ভীতু হতে পারে। হুম। সেই তো, তাদের তারা তো তাদেরও মুক্তিযোদ্ধার, তাদের মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা, তারা তো সাহস হওয়ার কথা। তারা আরো অনেক তারা সাহস তো নিয়ে। বলা উচিত না, আমরা কোনো কোটা মোটা চাই না, আমরা চাই আমরা মেধার যোগ্যতা দিয়ে, যুদ্ধের মতো মেধার যোগ্যতা একটা যুদ্ধ, ঠিক আছে, সে যোগ্যতা দিয়ে, ভালো রেজাল্ট দিয়ে, ভালো পড়াশোনা দিয়ে, সব কিছু দিয়ে, সাধারণ জ্ঞান দিয়ে আমরা যে কোনো চাকরিতে আমরা আসতে চাই, যুদ্ধের মতো। এটা একটা যুদ্ধ, তাই না? হ্যাঁ, তাদের তো সাহস আর হওয়া উচিত এরকম, ঠিক কি হুম, না? তারা কিন্তু তারা সেটা চাচ্ছে না, তারা চাচ্ছে কি যে ওই মেধার যোগ্যতায় তারা আসবে না। তারা, তাদের একটা ভয় আছে আমার মনে হচ্ছে, আমার নিজ থেকে একটা লজিক, না লজিক, তারা এটা চাচ্ছে, তার মানে কি? তার মানে তারা হচ্ছে একটা প্রতিবন্ধীর মতো। প্রতিবন্ধী কোটা যদি থাকে তাহলে ঠিক আছে, যে যার কান কানে কম শোনে, বা শুরু- চোখের সমস্যা আছে, হাত পা নাই, বিকলাঙ্গ, সমস্যা নাই, এদের আল্লাহ ছাড় দিছে, ঠিক আছে, ঠিক না? তো যেগুলো যাদের অর্থ, যাদের প্রতিবন্ধী আছে, এদের কোটা থাকলে ঠিক আছে। আর একটা কি জানি চাকমা গোষ্ঠী নাকি জানি, এই কোটাও আমি পক্ষে না, ঠিক না? শুধু প্রতিবন্ধী কোটা থাকলে থাকতে পারে আমার মতে, তাছাড়া আর কোনো কোটা থাকা উচিত করার না, দরকার নাই। সবাই যোগ্যতার ঠিক ভিত্তিতে আছে। কাজ। আর একটা কোটা থাকলে থাকতে পারে যে তার বাবা বর্তমান একটা চাকরিতে আছে, চলমান অবস্থা আছে, আকস্মিক কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পুলিশ আর্মি বিটা যেটাই হোক, ইয়াং বয়সে মারা গেছে, তার ছোট 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 বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে। এই ফ্যামিলিকে হেল্প করার জন্য তার সন্তানক যদি কোনো হেল্প করে, যে চাকরি বাকরির ক্ষেত্রে হেল্প করে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে